আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রকৃত শহীদ কারা? ইনশাল্লাহ আজ কোরআন এবং হাদিসের আলোকে আমরা এটা জানব। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তারা প্রকৃতপক্ষে শহীদ। দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই তারা শহীদ, তাদেরকে উভয় জগতেই শহীদ বলা হয়। অনুরূপভাবে যারা আল্লাহর রাস্তার জন্য নয়, আল্লাহর দ্বীনের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না, ব্যক্তিগত স্বার্থে যারা নিহত হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তারা শহীদ হবে কি না? তারা শহীদ হবে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য যারা মৃত্যুবরণ করেছেন, তারা শহীদ হবে। তবে এটা আখিরাতের ক্ষেত্রে, দুনিয়াবি লাইনে তারা শহীদ না। আল্লাহ তাআলা রাস্তায় যারা শহীদ হয়েছেন, এরা প্রকৃত পক্ষে শহীদ উভয় জগতেই। এদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু মানুষ তা বুঝতে পারে না। এখান থেকে বুঝতে পারলাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে মূলত তারাই শহীদ। আর যারা দুনিয়াবি লাইনের জন্য, নিজের স্বার্থের জন্য শহীদ হয়েছে, তাদেরকে পরকালে তাদেরকে শহীদ বলা হবে, তাদেরকে শহীদ বলে উঠানো হবে। কিন্তু দুনিয়াতে তাদেরকে শহীদ বলা যাবে না, বলা অনুচিত হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন, ও সাহাবারা, বলো তো শহীদ কারা? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য আহত হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাহলে প্রকৃতপক্ষে শহীদ কারা? তাহলে শহীদ কারা? কাদেরকে শহীদ বলা হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তার জন্য শহীদ হবে, আহত হবে, তারা তো শহীদ বটেই। তবে যারা রোগে আক্রান্ত হয়ে, মহামারীতে আক্রান্ত হয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, তারাও শহীদ হবে। এবং জালেমের জুলুমের কারণে যারা নিহত হয়েছে, তারাও শহীদ হবে, ইত্যাদি ইত্যাদি। আর অনেক বর্ণনা আছে, তারা শহীদ হবে। কিন্তু যারা আল্লাহর রাস্তা ব্যতীত, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত শহীদ হবে, আহত হবে, নিহত হবে, তারা দুনিয়াবি লাইনে শহীদ হবে না, পরকালীন জীবনে তারা শহীদ হবে। এবার আসি, আল্লাহ তাআলা হাশরের ময়দানে অসংখ্য অগণিত শহীদদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তারা হচ্ছে, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন, তোমরা যে শহীদ হয়েছ, তোমাদের মনের আকাঙ্ক্ষা ছিল দুনিয়াবি আকাঙ্ক্ষা, অর্থাৎ তোমরা দুনিয়ার জন্য জিহাদ করে, যুদ্ধ করে তোমরা শহীদ হয়েছ, এই আশায় যে দুনিয়ার মানুষ তোমাদেরকে বাহবা দিবে, তোমাদেরকে বীর বাহাদুর বলবে, এই জন্য তোমরা শহীদ হয়েছ। এই সমস্ত শহীদদেরকে, যাদের দুনিয়াবি আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা তাদেরকে হাশরের ময়দানে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সুতরাং আমরা সাহাবাদের দিকে তাকালে দেখতে পাই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করেছেন যে, আল্লাহ আমাকে শহীদি মর্যাদা, আমাকে শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াকে কবুল করেছেন। সুতরাং আমাদের ইচ্ছা থাকবে একটাই, যে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা শহীদ হব। দুনিয়াবি লাইনের যদি, দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি কিছু অর্জনের জন্য যদি যুদ্ধ করা হয়, তাহলে হাশরের ময়দানে আমাদেরকে ধরাশায়ী হতে হবে, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। এজন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে শহীদি মৃত্যু। আল্লাহর কাছে দোয়া করব, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর আমার নবীজির পাশেই আছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। সুতরাং আমরা এটা দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে